चटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले विलम्बितं भुजंग तुंग मालिकां टमट्ट मट्ट मट्ट मन्निनाद वण्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः. Hey guys, welcome back to my channel Samapriya Chakravarti. Welcome all to Mahakumbh 2025 Day 2 vlog. তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে রেল ঘাটে, যেখানে আমরা ভোর 4:30টার সময় স্নান করব। তো এখন বাজে 4:30 অ্যান্ড গাইস এখানকার ব্যবস্থা সত্যিই ভালো। এই যে নিচে মেটাল প্লেটসগুলো দেখতে পাচ্ছ, এগুলো বালির ওপরে রডসগুলোর সঙ্গে স্ক্রিউ করা আছে, যাতে আমাদের বালির ওপর দিয়ে হাঁটতে অসুবিধা না হয়। তো গাইজ এখানে এখন দেখতে পাচ্ছ কত কম লোকজন। সো আই উড সাজেস্ট কি এই সময়টা আসলে কম লোক হয়, কেন কি এরপর আস্তে আস্তে লোকজন ঢুকবে, মানে সানরাইজের পর বেসিক্যালি লোকটা বেশি হয়ে যায়। তো এখানে আমরা পুজো কিনলাম অ্যান্ড দেখতে পাচ্ছ গাইজ পাশে কত গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমি যেটা জানতে পারলাম কি এই অবধি গাড়ি আসে, আমরা ভেবেছিলাম গাড়ি আসবে না, তো আমরা আমাদের গাড়ি ওখানেই রেখে আসছিলাম। এমনিতে হাঁটাটা বেশি নয়, একদমই জাস্ট কম হাঁটা, আমরা যেখানে ছিলাম ওখান থেকে হাঁটাটা খুবই কম। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ওয়াটারের মোশন দুটো কীরকম আলাদা, একটা এদিকে যাচ্ছে একটা ওদিকে যাচ্ছে। সো এটা আমাদের বোঝাচ্ছে যে ইয়েস দিস ইজ দ্য সঙ্গম। আমি একটা জিনিস জানিয়ে রাখি তোমাদেরকে, যে এই সঙ্গমটা 2.5 কিলোমিটার ধরে কন্টিনিউ হচ্ছে। সো অনেকজন ভাববে যে এটা অন্য ঘাট মানে এটা সঙ্গম নয়, সেটা কিন্তু নয়। আমরা এখানে ভাসিয়েছি প্রদীপ, শাড়িও নিয়ে এসেছি, শাড়ি ভাসাবো। অ্যান্ড আমার একটু ঠান্ডা লেগে গেছিলো বলে আমি এখন স্নান করলাম না, মা বাবা করলো। হ্যাঁ, তো গাইস যেটা বলছিলাম, এখানে এরকম 2.5 কিলোমিটার ধরে কন্টিনিউ হওয়া যেই পার্টগুলো আছে, সেই পার্টগুলোতে এরকম ফ্লোটিং বক্সেস দিয়ে দিয়েছে, যার সাইডে আমরা গিয়ে আমরা সঙ্গম হিসেবে ওখানে স্নান করতে পারবো। এখানে আমি দেখাচ্ছি কিছু চেঞ্জিং রুমস। এই চেঞ্জিং রুমসগুলোতে গিয়ে চেঞ্জ করা যেতে পারে, যেগুলো খুবই ওয়েল মেনটেন, কোনো অসুবিধা নেই ওইগুলোতে যেতে। তো গাইজ আমরা স্নান করে নেওয়ার পর চলে গেলাম সোমেশ্বরনাথ মন্দিরে, যেটা একটা শিব মন্দির। এই শিবজি মন্দিরে গিয়ে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এগিয়ে পড়লাম আমাদের ক্যাম্পের দিকে। তো গাইজ যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম দলে দলে লোক কীভাবে ঢুকছে। গাইজ দেখতে পাচ্ছ এনারা এখন এনাদের লাগেজ ওনাদের হোটেলে রেখে, মানে ক্যাম্পে রেখে দিয়ে এখন স্নান করতে বেরোবেন। তো আস্তে আস্তে এটা বোঝাচ্ছে যে ভিড় বাড়ছে। সো অগেন আই উড সাজেস্ট কি সকালবেলা স্নানটা সেরে নেওয়াই ভালো হবে। তো গাইজ এখন সানরাইজ হবে। তো আমাদের পাশেই এখানে একটা টি স্টল আছে, টি স্টলের সামনেটাতে খুব ভালো ভিউ আসছে। ওই সাইডেই মেলা প্রাঙ্গণ, আর ওখানকার লাইটসগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। গাইজ একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো গাইজ ব্যবস্থা করে আসবে। আমি যেমন হুডি, মাস্ক, স্কার্ফ সব কিছু নিয়েছি, যেগুলো আমি সাধারণত পরি না। সো এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা একটু খেলাম কাড়া, যেটা আমাদের গলাকে একটু শান্তি দিচ্ছে। তো গাইজ আমরা দেখলাম সানরাইজ, আজকে আমরা ঠিক করেছি আমরা আজকে আখাড়াগুলো ঘুরতে যাব। তো গাইজ আমি এখন আখাড়া যাবো বলে রেডি হচ্ছি। আমি যেটা তোমাদের বললাম, আমার যেহেতু একটু ঠান্ডা লেগে গেছে, তাই জন্য আমি এখন সকালবেলা চান করিনি। তবে আমরা যখন আখাড়ার দিকে যাব তখন আমরা সাইডে কিছু সঙ্গম আরও ঘাট পাবো, তো সেই ঘাটে আমি স্নান করে নেব। গাইজ এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্স ইন ওয়াটার। এই ডার্ক কালারের জলটা হচ্ছে যমুনা, আর এই লাইট কালারের জলটা হচ্ছে গঙ্গা। এই হচ্ছে ডিফারেন্স। অ্যান্ড অ্যাজ আই সেড, এই সঙ্গম এদের এই মিলনটা 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার ধরে কন্টিনিউ হয়েছে। এখানে আমরা দেখলাম কিছু আখাড়াজ, অ্যান্ড আমরা অনেকক্ষণ ধরে হাঁটার পর ভাবলাম একটু টোটোতে যাব। গাইস টোটোর প্রাইস এক্সট্রিমলি কস্টলি, প্রচণ্ড কস্টলি, বার্গেনিং করলে একটু কমে। এখানে আরও অঘরীদের আখড়া ঘোরার পর আমরা সমুদ্র মন্থনের গেটটা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমার এই হিস্ট্রিটার কথা মনে পড়লো। যখন সমুদ্র মন্থন ঘটে তখন অমৃতটা চারদিকে ছড়িয়ে পড়ে। হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন আর নাসিক, এই 4টে জায়গায় কুম্ভ হয়। গাইজ আমরা এখানে আরও কিছু আখাড়া ঘুরলাম, অ্যান্ড আখাড়া ঘুরতে ঘুরতে আমরা এখন শঙ্করাচার্য আখাড়াতে আছি। গাইজ দেখতে পাচ্ছ আমার অবস্থা খুব খারাপ, অ্যান্ড আই এম ভেরি মাচ টায়ার্ড। কেন কি হাঁটার জন্য নয়, বেসিক্যালি এখানে এত বালি, অ্যান্ড যে বালিগুলো উঠছে সেগুলো চুলের সঙ্গে আটকে যাচ্ছে, অ্যান্ড খুব স্টিকি ফিল হচ্ছে মানে অ্যাটমসফিয়ারটা। তো গাইজ আরও কিছু আখাড়া ঘোরার পর আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি। বাচ্চা
গাইজ ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় এসছি, যেটা একটা প্রয়াগরাজের একটা জাংশন, মানে প্রয়াগরাজ মেইন জাংশন না, এটা আর একটা ছোটোখাটো রেলওয়ে স্টেশনের পাশে। এখানে কয়েকটা ট্রেন এখন এসে পৌঁছেছে, যেখান থেকে একটা ট্রেনে যতটা না লোক আসা উচিত তার ডাবল ট্রিপল লোকজন এসেছে। গাইজ দেখতে পাচ্ছ কত ভিড়, মানে লাইক কাতারে কাতারে লোক এসছে এখানে। আমি ওখানে দাঁড়িয়ে আছি, ভিডিওটা আমার বাবা করেছে, ক্রেডিট গোজ টু মাই ফাদার। তো গাইজ এখানে বিভিন্ন রকম দ্বার আছে, যেই দ্বারগুলো দিয়ে আমাদের যেতে হচ্ছে। देखिए बैरिकेटिंग हुआ है, आप आगे से राइट होके चले जाओ। সো গাইজ দেখতে পেলে পুলিশটা আমাদেরকে ওই জায়গাটা থেকে সরিয়ে দিল, এই জায়গাটা দিয়ে ঘুরে আসতে বললো গাইজ। তো এইটার জন্য আমাদের কিন্তু কিলোমিটার্স হাঁটা আরও বেড়ে যাচ্ছে। ওই জায়গাটাও কিন্তু বন্ধ করে রাখার কোনো মানেই হয় না, বাট স্টিল ওরা আটকে রাখছে। আই ডোন্ট নো ওয়াই, মেবি সাম ভিআইপি উইল গো ফ্রম দেয়ার। তো গাইজ আর হাঁটতে ভালো লাগছে না বেসিক্যালি। অনেকক্ষণ ধরে হেঁটেছি, অলমোস্ট 7.5 ঘন্টা ধরে হাঁটছি, অ্যান্ড আমরা অলমোস্ট 30 কিলোমিটার হেঁটে ফেলেছি। অ্যান্ড গাইজ আমার মনটা ভরে গেল এই সুন্দর সুন্দর সাইবেরিয়ান ক্রেনসগুলোকে দেখা। এরা খুবই ফ্রেন্ডলি হয়, এই সাইবেরিয়ান ক্রেনসগুলো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আর একটা ছোট্টখাট্টো ঘাট তৈরি হয়েছে। ওই যে ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে একটা পার্মানেন্ট ব্রিজ। আর দূরে আমি জানি না দেখতে পাচ্ছ কি না, লাস্টে আমি ছবি দিয়ে দেবো, ওইগুলোকে বলে পিপা পুল। এরকম পিপা পুল 30খানা তৈরি হয়েছে। এই পিপা পুলগুলো হচ্ছে কানেক্টিং ব্রিজেস, এগুলো টেম্পোরারি ব্রিজেস, এগুলো মেটালের ট্যাঙ্কসের ওপরে ব্রিজগুলো তৈরি করা হয়েছে। তো গাইজ আমি এখন একটুখানি মাথায় জল দিলাম, অ্যান্ড আমার মায়ের রুদ্রাক্ষর কেনার খুব ইচ্ছা ছিল গাইজ। তো দেখতে পাচ্ছ আমরা এখন একটা দোকানে এসেছি, মানে একটা খোলা দোকান, এটা যাই হোক, মানে একটা স্টল টাইপের। তো এখানে রুদ্রাক্ষ ফল কেটে রুদ্রাক্ষ বের করে ওয়াশ করে ব্রাশ করে আমাদেরকে আবার বলে দিল যে কমুখী রুদ্রাক্ষ, কেন কি রুদ্রাক্ষ তো অনেক মুখী হয়, 1 থেকে 5 মুখী হয়। তো আমার যতদূর মনে হচ্ছে এটা 5 মুখী। তো আমরা ওনাকে জিজ্ঞেস করতে উনি আমাদেরকে দেখিয়ে দিল 1 2 3 4 5 5 মুখী এই রুদ্রাক্ষ এটা। সো গাইজ আমরা 7.5 ঘন্টা ধরে হাঁটার পর আমরা এখন একটা টি স্টলে এসে দাঁড়িয়েছি, এটা আমাদের ক্যাম্পের একদমই পাশে। তো গাইজ এখন আমরা একটু খাবো, অ্যান্ড আমরা সবাই খুব টায়ার্ড, অনেকক্ষণ ধরে হাঁটার পর একটু বসেছি আমরা। সো গাইজ রাত্রিবেলা আমরা করলাম ডিনার, মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই কানেকশন হয়নি আমাদের। তো গাইজ এখন আমি তোমাদের সঙ্গে ম্যাপসগুলো শেয়ার করব। এখানে যে ঘাটগুলো সেগুলোর মধ্যে রেল ঘাটটাতে আমরা ছিলাম, এটা হচ্ছে টেন্ট সিটি যেখানে আমরা ছিলাম। অ্যাজ আই সেড কি দিস আর সাম পিপা পুলস, এরকম 30খানা পিপা পুলস আছে, 25টা সেক্টরস আছে, অ্যান্ড এটা হচ্ছে নাইট ভিউ অফ প্রয়াগরাজ। গাইজ এখানে এত ভিড় হচ্ছিল মৌনিয়া অবশ্যই, অ্যান্ড যেদিনকে শাহী স্নানগুলো থাকে, যে স্যাটেলাইট ইমেজ ক্যাপচার করতে পেরেছে। এখানে 1,60,000 খানা টেন্টস আছে, অ্যান্ড 4,000 হেক্টেয়ার্স জায়গা। সো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। বাই বাই, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড আজকের ভিডিও এখানেই শেষ করছি।